আজকে কিন্তু আমরা কথা বলতে চলেছি ডেলিভারি পার্সেন্টেজ দেখে আপনারা একটা ভালো স্টককে কি করে খুঁজবেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন টু বাংলায় শেয়ার বাজার। হ্যাঁ, বাংলায় শেয়ার বাজারে আজকে কিন্তু আমরা কথা বলতে চলেছি ডেলিভারি পার্সেন্টেজ দেখে আপনারা একটা ভালো স্টককে কি করে খুঁজবেন। দেখুন, এই সমস্ত ভিডিও বানাতে তখনই ভালো লাগে যখন কিনা আপনারা শেয়ার করেন। খুব ইম্পর্টেন্ট এবং নলেজেবল ভিডিও হবে। যারা স্টক সিলেকশন করতে চান এবং একটা স্টককে ঠিক বুঝতে পারছেন না কালকের জন্য হোল্ডিং করা উচিত না উচিত নয়, তো যেমন আপনি থাম্বনেলে দেখেছেন ডেলিভারি পার্সেন্টেজ দেখে কি করে বুঝবো যে একটা ভালো স্টক এবং কালকের জন্য আরও ভালো হতে পারে, বা 1 উইকের জন্য যদি আমার হোল্ডিং থেকে যায় আমার কোনো অসুবিধা নেই। ইয়েস, সেই জিনিসগুলি কিন্তু এখানে দেখানো হবে এবং কি করে আপনি কন্টিনিউ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 মাসের ডেলিভারি পার্সেন্টেজ দেখবেন, সেটাই কিন্তু এই ভিডিওটাই বলা হবে। দেখুন, সিম্পলি ভিডিও হবে। সবসময় আপনারা জানেন ডেলিভারি পার্সেন্টেজ মানে কি, মানে আমরা যে শেয়ারটাকে কিনছি সেটাকে ইন্টারডে না করে ডেলিভারি করে কজন কিনছে, মানে আজকে কিনলাম কালকের জন্য, পরশু দিনের জন্য, 1 মাসের জন্য, 10 বছরের জন্য, এই পার্সেন্টেজটা অ্যাকর্ডিং কতজন বাইং করছে সেটা ক্লিয়ার কাট আমার দেখা যাবে। তাহলে যখন দেখবো যে কোনো স্টকই ম্যাক্সিমাম লোক ইন্টারডে পারপাস বাই করছে, তার মানে কি এটা কোনো বেস নেই বা কালকের জন্য ধরে রাখতে চাইছে না, কালকে কোনো না কোনো ঝুঁকি হতে পারে। আর যখন দেখব যে এই স্টকটায় ম্যাক্সিমাম লোক আজকে সাপোজ 12টা পর্যন্ত ট্রেড হয়েছে, তো 12টার সময় এখানে 50% 60% ডেলিভারি পার্সেন্টেজ উঠিয়েছে, তার মানে কি স্টকটা কিন্তু কালকের জন্য আরও স্ট্রং হতে পারে। আচ্ছা, এর যে নেক্সট ভিডিও থাকবে আপনাদের কমেন্টস এবং শেয়ারের উপরে ডিপেন্ড করবে যে এই ডেলিভারি পার্সেন্টেজকে আমরা ইউজ করে আমরা সার্চিং ডাইরেক্টলি ইউজ করতে চাই। আচ্ছা, আমাকে বলুন কোন কোন স্টকের ডেলিভারি পার্সেন্টেজ টপে আছে, সেটা আমরা কি করে জানবো। তো টপ ডেলিভারি পার্সেন্টেজ নিফটি 50 স্টকের জন্য কত ডেলিভারি পার্সেন্টেজ হওয়া উচিত এবং আদার্স স্টকের জন্য কত ডেলিভারি পার্সেন্টেজ হওয়া উচিত, এবং সেই স্টকগুলো যেগুলো ডেলিভারি খুব বেশি হচ্ছে সেগুলো আমরা ইজিলি আমাদের হাতে কীভাবে আসবে, বুঝে যাচ্ছে। তাহলে পরবর্তী ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর পরবর্তী ভিডিওটার জন্য ওয়েট করুন, কিন্তু সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক করুন, তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে যা কিছু শিখতে চাইবেন আপনি কমেন্ট সেকশনে লিখে দিন, আপনার ওই রিলেটেড ভিডিও, আপনাদের ম্যাক্সিমাম সবার যে কমেন্টসটা আসবে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি তৈরি করে দেবো। ওকে, চলুন বেশি দেরি না করে সোজা আমরা চলে যাব এনএসসি ইন্ডিয়ার সাইডে। দেখুন, আপনি গুগলে যে সার্চ করবেন www.nscindia.com, রাইট, nscindia.com সার্চ করলাম, আপনি হোম পেজ ক্লিক করে এখানে চলে যাবেন, রাইট। যখনই আপনার সঙ্গে এনএসসি ইন্ডিয়া হোম পেজ ওপেন হয়ে গেল, আপনি দেখুন এখানে যে ডাইরেক্টলি ক্লিক করে দিলেন আর এই স্ক্রিনে চলে যাবেন। যেই আপনি এই স্ক্রিনে চলে এলেন, এই স্ক্রিনের এখানে আপনি সাপোজ কোনো স্টকে দেখতে চাইছেন, একটা দুটো স্টক দেখি, তো আমরা এখানে আইটিসি হোটেল, ঠিক আছে, আইটিসি হোটেল এখানে সার্চ করলাম, দেখলাম কি হচ্ছে এর উপরে। আমরা দেখতে পাচ্ছি আজকের ডেলিভারি পার্সেন্টেজ। দেখুন, আজকে যে ডেলিভারি পার্সেন্টেজ হবে, এই যে সব থেকে লাস্ট কলম এখানে আছে আজকের ডেলিভারি পার্সেন্টেজ। ওকে, তো এই লাস্ট কলমে যে ডেলিভারি পার্সেন্টেজটা আছে, এই ডেলিভারি পার্সেন্টেজটা আজকের যে ডেলিভারি পার্সেন্টেজ সেটা আমরা খুব ইজিলি হোম পেজেই দেখতে পারি। এটাকে আমরা আপনার দেখাই, যেটা হচ্ছে হোম পেজ, আর আপনি এখানে ক্লিক করে দিন আইটিসি হোটেল, রাইট। যখনই আপনি আইটিসি হোটেল এখানে ক্লিক করছেন, তো এখানেও কিন্তু আপনাকে এই স্টকটার পার্টিকুলার কত ডেলিভারি পার্সেন্টেজ হচ্ছে আজকের জন্যে সেটা কিন্তু আপনাকে দেখাবে। দেখুন এখানে এই যে জায়গাটা, ওকে, এখানে আপনাকে কি দেখাচ্ছে না, দেখুন ভালো করে খেয়াল করুন কত ট্রেড হয়েছে। এখানে এখানে বাই কোয়ান্টিটি হয়েছে 3,07,000, সেল কোয়ান্টিটি হয়েছে 4,68,000, আর এর মধ্যে ডেলিভারি পারপাস উঠিয়েছে 62.96%। দেখুন, একটা রেপুটেড এবং ভালো স্টকের যখনই 60%, 65%, 70% কন্টিনিউ ডেলিভারি পার্সেন্টেজ ওঠাচ্ছে, সাপোজ এর কন্টিনিউ ডেলিভারি পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে কিন্তু প্রাইস ইনক্রিজ হচ্ছে না, কিন্তু তারপরে কিন্তু এর প্রাইসের মধ্যে একটা বড় মোমেন্টাম আসার জন্য রেডি হয়ে যায়। তো যদি আপনি এই স্টকটার লাস্ট 7 দিনের আপনি ডেলিভারি পার্সেন্টেজ দেখতে চাইছেন, ওকে, তখন আপনি কি করবেন, এখানে যে এই 1 উইকে ক্লিক করে দিন। দেখুন এই স্টকটা কি দেখাচ্ছে না, এখানে আমরা দেখতে পাচ্ছি
30 জুলাই স্টকটা ডেলিভারি পার্সেন্টেজ ছিল 51.79, 31 জুলাই স্টকটা ডেলিভারি পার্সেন্টেজ ছিল 57.70, 1 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট এর ডেলিভারি পার্সেন্টেজ কিন্তু কন্টিনিউ ইনক্রিজেবল। হ্যাঁ, সাডেনলি 4 আগস্ট একটু কমে গেছিলো, কিন্তু 5 আগস্ট বেড়েছে। এবং আজকের পার্টিকুলার দেখতে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, 62% ডেলিভারি পার্সেন্টেজ বেড়েছে। সেটা কোথা থেকে দেখতে পাচ্ছি না, আমরা হোম পেজ থেকে দেখতে পাচ্ছি এনএসসি ইন্ডিয়ার। বোঝা গেল? তাহলে এই স্টকটায় কি কালকের জন্য হোল্ডিং করা উচিত না উচিত নয়, প্লিজ কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কতটা বেটার মনে হলো, আর এর সঙ্গে যদি আপনারা প্রাইস অ্যাকশনের ভিডিওটা না দেখে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করছেন। তো আগে আমার মনে হয় প্রাইস অ্যাকশন ভিডিওটা দেখুন, এবং এই লিঙ্কটা যদি আপনারা ওপেন করতে না পারেন, খুঁজে না পান, তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। আপনারা ডেসক্রিপশন বক্সে সরকার ট্রেডার্সের ওয়েবসাইট, এই লিঙ্কটা এবং আগের ভিডিওর লিঙ্কটা তিনটি পেয়ে যাবেন। আরও কিছু জানার থাকলে কমেন্টস করুন, কমেন্টসের রিপ্লাই অবশ্যই পাবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।